ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সড়কের যে চলাচল সেটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে আরো একটু বিস্তারিত জানাই, যে ফ্লাইওভার রয়েছে তার নিচে শিক্ষার্থীদের বড় একটা অংশ কিন্তু অবস্থান নিয়েছে এবং সেখানে আমরা পুলিশের অবস্থান দেখতে পেয়েছি। অন্যদিকে এই যে স্থানটিতে এটি কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরো চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র প্রধান সড়ক এটি, যেটি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে প্রায় অবস্থান করছেন শিক্ষার্থীরা, ঘন্টাব্যাপী কিন্তু এই স্থানটিতে শিক্ষার্থীরা অবস্থান করছে। যদি বলি তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য বা এমন কাউকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। তবে মহিপালের অংশে যে ফ্লাইওভারের নিচে শিক্ষার্থীরা যে স্থানটিতে অবস্থান করছে সেখানে বিজিবি এবং পুলিশকে অবস্থান করতে আমরা দেখেছি। অপর প্রান্ত থেকে বিক্ষুব্ধভাবে আসলে খবর আসছে যে আজকে ফেনী শহরের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। অন্যদিকে ইসলামপুর অর্থাৎ বিএনপির যে অস্থায়ী কার্যালয়, সেখানে বিএনপির কিছু সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ইসলামপুরে অবস্থান নিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য যারা আমার ভাইদেরকে নৃশংসভাবে পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী, গুন্ডা বাহিনী টোকাই দিয়ে যেভাবে হত্যা করছে তাদের এই পতন দেখতেই হবে। অন্যদিকে এখনো শিক্ষার্থীদের যে দুটি অবস্থান আমাদের কাছে যে দুটি তথ্য রয়েছে, মহিপাল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটাতে এখানে কোনো বিক্ষুব্ধ বা কোনো অপ্রীতিকর ঘটনা আমরা সেটি দেখিনি। মহিপালে যেখানে পুলিশ অবস্থান করছে, বিজিবি অবস্থান করছে, সেখানটাও আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে একেবারেই নীরব ভূমিকায় থাকতে আমাদের চোখে পড়েছে। অপর প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে যে সকল গাড়িগুলো ঢাকায় ছেড়ে যায় আর যে সকল ঢাকা, কুমিল্লা এবং আশেপাশের জেলাগুলো থেকে চট্টগ্রামে যায় অথবা ফেনী যায়, সেটি কিন্তু একেবারেই পুরোপুরি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। সবকিছু মিলিয়ে ফেনীতে আমরা দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে যে আন্দোলন চলছে, যে আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, সেই আন্দোলন কিন্তু ফেনীতে আজকে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিছনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে, হাইওয়ে রোডের মহিপাল অংশে কিন্তু শিক্ষার্থীরা একেবারে ব্লকেট করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন স্লোগান চলছে। অপর প্রান্তে মহিপাল অংশে কিন্তু শিক্ষার্থীদের বড় একটি অংশ তারা সেখানে বিক্ষোভ মিছিল করছে। দফা এক দফা দাবির স্লোগান নিয়ে উত্তাল ফেনীর মহিপাল। শিক্ষার্থীদের ব্যানারে তারা সকাল থেকেই 11টা নাগাদ এই স্থান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন। আমার এই প্রান্তে রয়েছে শিক্ষার্থীরা, অপর প্রান্তে রয়েছে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিজিবি এবং পুলিশের অবস্থান কিন্তু একেবারে অপর প্রান্তেই রয়েছে। সকাল 11টা নাগাদ থেকে কিন্তু শিক্ষার্থীরা এই স্থানটি তারা তাদের দখলে নিয়েছে এবং তারা তাদের যে স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে ফেনীর মহিপাল অংশের, ঢাকা চট্টগ্রাম মহিপাল অংশের ফ্লাইওভারের নিচ অংশ। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু একেবারেই নীরব ভূমিকা পালন করছে। পুলিশ শিক্ষার্থীদেরকে কোনো ধরনের বাধা এখন পর্যন্ত আসলে সেটি লক্ষ্য করা যায়নি। অন্যদিকে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ছড়িয়ে পড়লে সেটি আবার তাদেরই কিছু কর্মী, আমি একটু দেখাতে যাই একটা বিষয়, অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই রাস্তা করে দিচ্ছেন এবং রাস্তা বের করে দিচ্ছেন। তাদের যেই শিক্ষার্থীরা আছেন, বাকি শিক্ষার্থীরা তারা কিন্তু সেটিকে দায়িত্ব হিসেবে নিয়ে সেটি গুছিয়ে নিচ্ছেন। সবকিছু মিলে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।